এভরিওয়ান, ওয়েলকাম টু শুভমিলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের আজকের কন্টেন্টটা পুরো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে শুরু করি, চলো। আশা করি তোমরা আমাদের সুন্দরবনের পার্ট 1 মানে আমাদের আগের ব্লগটা দেখেছো। তাহলে চলো আজকে ডে 2 পার্ট 2টাও দেখে নাও। পরের দিন আমরা বেরোই ওই 7টা থেকে 8টা নাগাদ, মানে সকালবেলা আমাদেরকে বলেছিল 7টার মধ্যে রেডি হয়ে যেতে। তো আমরা সবাই উঠে চাটা খেয়ে 7টা তো হয়নি, 8টার মধ্যে রেডি হয়ে গেছিলাম। হয়ে গিয়ে তারপরে দেখো আমরা হাউস বোটে চলে আসি। হাউস বোটে চলে এসে আমরা সবাই রেডি হচ্ছিলাম, সব জিনিসপত্র জায়গায় রাখছিলাম, রেখে ওপরে জায়গায় বসে পড়ছিলাম, কারণ আমরা এবার ঘুরতে যাব। তাই ডে 2টা মেন ছিল ঘোরার জন্যে। অনেকগুলো জায়গা গেছিলাম, তার মধ্যে একটা জুও ছিল, সব কিছুই দেখাবো। আর শিবাংশকে দেখো বেশ মজাতেই ছিল, একটু একটিক হয়েছিল কারণ ওর প্রথম ট্রিপ ছিল, ও তো আগে কোথাও কখনো যায়নি, তো তাই জন্যে। কিন্তু এমনিতে খুব আনন্দ করেছে। এইটা আমরা নেবেছিলাম, দেখো এখানে আমাদের হাউস বোটটা ঠিক করে দাঁড় করানোর ব্যবস্থা করা হচ্ছে, কারণ এখানে পরপর অনেকগুলো হাউস বোট আছে। এই যে তারপরে আমাদের হাউস বোটটা ঠিক জায়গায় দাঁড় করানোর পর যখন আমাদের মানে টার্ন আসে, তখন আমরা নাবি ওখানে। ওরাই সব ধরে আমাদেরকে তো তুলছিল, নাবাচ্ছিল, লাগেজ বলো, বাচ্চা বলো, আমাদেরকে বলো। তো তারপরে ওখান থেকে আমরা যাই ফার্স্টে ওই জুটাতে। তো জুটায় বলে কি অনেক অ্যানিমালস আছে। তো ওখানে একটা ক্রোকোডাইল ছিল, সবই দেখাচ্ছি, জানি না জ্যান্ত কি না, আমার তো দেখে মনে হলো না জ্যান্ত, ওরা বলছিল জ্যান্ত। আদারওয়াইজ হরিণ দেখেছি, সেটা বোধহয় অন্য আরেকটা জায়গায়। হ্যাঁ, তো এখানে আর এটা সাজানোটা খুব সুন্দর ছিল, সব সুন্দর সাজানো ছিল। তারপরে ভেতরে একটা মানে ট্যুরিস্টদের জন্য শপ মতন ছিল, এইটা দিয়ে ঢুকে ভেতর দিকে যেতে হয়। তারপরে ওখানে গিয়ে ক্রোকোডাইলটা, এখানে আবার খুব মানে কাঠের না মাটির আমি জানি না, পুতুল করে রেখেছিল অ্যানিমালসদের। ওই দেখো, ও এটা পাথরের ছিল, ভেতরেরগুলো কাঠের ছিল। তো এইটা সবটা ছিল। এখান দিয়ে ঢুকে গিয়ে স্ট্রেট ওখানে ঢুকতে হচ্ছিল। ওইখানটায় ক্রোকোডাইল ছিল। তারপরে ওপরে থেকে একটা টাওয়ার মতন ছিল, সেই টাওয়ার থেকে পুরো মানে ওই জুটা দেখা যাচ্ছিল। ওটা আমরা আর উঠিনি, কেন কি অনেকে বললো কি ওপরে আর কিছু দেখার নেই। উঠছিলাম, তারপরে নেবে চলে এসেছিলাম। এটা আসল না, আসল। ওপরের ভিউটা যেহেতু খুব সুন্দর ছিল, অনেকেই উঠেছিল, বাবুও উঠেছিল। ও বলল ভালো হয়েছে বেশ, মানে ভালো। এখানে কিছু পাও না পাও, এরকম বড় বোলতার চাক ঠিক পাবে। এরপর আমরা যেহেতু শিবাংশ ঘুমিয়ে পড়েছিল, আমরা এগিয়ে যাচ্ছিলাম বাইরের দিকে। ওখানে হাউস বোটগুলো ছিল, দেখো শিবাংশ ঘুমিয়ে পড়েছিল। কিন্তু এমনিতে খুব সুন্দর জায়গাটা, মানে খুব সুন্দর গাছপালা, খুব সুন্দর সাজানো, খুব ওয়েল মেনটেন্ডও। সত্যি কথা, খুব সুন্দর লেগেছে জায়গাটা। কিন্তু আরও কিছু মানে অ্যানিমালস আমরা এক্সপেক্ট করেছিলাম, যাই হোক কিছু করার নেই। এই দেখো আমাদের বোট এবার চলে আসছে। তারপরে আমরা উঠে গেছিলাম আমাদের বোটেতে, তারপরে আমরা অন্য জায়গায় যাচ্ছিলাম। আর ততক্ষণে শিবাংশ যেহেতু ঘুমিয়ে পড়েছিল, ওকে তো শুইয়ে দিয়েছিলাম, ওপরেই বসছিলাম, বসে ওকে কোলে শুইয়ে দিয়েছিলাম। এখান থেকে ভিউটা তো দারুণ লাগছিল। তারপরে তোর 5 মিনিটের ঘুম, যাই হোক উঠে পড়ে বসে দেখছিল। দেখো
বাচ্চা অদ্ভুত ব্যাপার, আমাদের হাউস বোটে কোনো ফ্যান ছিল না, কিন্তু সত্যি ফ্যান লাগছিলও না, অথচ গরমকাল কিন্তু এতটাই হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর। আর আমরা সবাই চুপ করে ওয়েট করছিলাম কখন বাঘ দেখতে পাবো, আর চুপ করে সবাই একদিকে তাকিয়েছিল। ফাইনালি তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু বাঘ তখনও দেখা যায়নি। আমরা সবাই ওয়েট করছিলাম, আর খুব মন খারাপ হয়ে গেছিলো যে বাঘ দেখতে এসে বাঘ দেখতে পেলাম না। অনেকের মুখে শুনেছি যে বাঘ সাঁতরে সাঁতরে আসে, তারপরে আরও অনেক কিছু। আবার এদিকে কিন্তু মনে ভয়ও করছিল, কারণ বাচ্চাটাকে নিয়েছিলাম, ওরা তো বাচ্চাকে টার্গেট করে, তাই ওকে বেশি বাইরে বা মানে বাইরের দিকে বের করছিলাম না বা একা রাখছিলাম না। নিচেও যখন থাকছিলাম ওকে একা রাখছিলাম না। ওকে সব জায়গায় নাবাইও নি। এই দেখো বাঁদর ঘুরে বেড়াচ্ছে কতগুলো, কিছু তো দেখলাম। খুব সুন্দর, তবে মানে এই এক্সপিরিয়েন্সটা জলের মধ্যে প্রায় তোমার 2.5 দিন, সবসময় না হলেও ওই রাতটুকুই আর কি ঘরে, বাকি তো পুরো জলের মধ্যেই। এই দেখো আমরা পেয়ে গেছি আমাদের ফ্রাই। এক এক দিন এক একটা ফ্রাই দিয়েছে, এক এক দিন এক একটা ব্রেকফাস্ট দিয়েছে, সেগুলো আর দেখানো হয়নি, এত খিদে পেয়েছিল খেয়ে ফেলেছি, আর দেখানো হয়নি। আর সামনে সিটটা নেওয়া নিয়ে তো খুব মানে প্রবলেম চলছিল, লড়ালড়ি চলছিল কোন টিম নেবে। ওখানে যেহেতু 4টে টিম গেছিলো আমাদের বোটেতে, ঠিক আছে, তার মধ্যে সবাই ফ্যামিলি পার্সন। যাই হোক, ফ্যামিলি বলতে গেলে তো অনেকগুলো ফ্যামিলি গেছিলো, প্রায় 20 জন তো ভুল বলা হবে, 30 থেকে 40 জন বোধহয় একটা বোটে ছিলাম। যাই হোক, ফটো শিবাংশ এখন এরকমভাবে আওয়াজ করে, কি মিষ্টি লাগে। তারপরে আমরা ওপরটায় চলে এসেছিলাম আবার। এইখানটা খুব সুন্দর ভিউটা দেখো। সুন্দর জামা পরে থাকবি, সুন্দর ছাদের দুটো থাকবি, ছানটাগুলো ছানটাগুলো রাস্তাতে নিচে পড়বে আগে খাবার। হ্যাঁ, ছানটাগুলো ছানটাগুলো লুটগুলো তবে অনেক
প্যাকেজ দেখা যায় ইলিশ উৎসবের, তবে আমাদের প্যাকেজটা সত্যি ভালো ছিল। বোটটা নিয়ে আমরা প্রথমে একটু খুঁতখুত করছিলাম, কিন্তু ছেলেগুলো খুব ভালো ছিল, ওদের অ্যারেঞ্জমেন্টও ভালোই ছিল। আর পুরো ট্রিপটা তো আমাদের মামা ঘোরাতে নিয়ে গেল, তো মামাকে থ্যাংক ইউ সো মাচ মামা। আমি যেহেতু খাদ্যরসিক মানুষ, এই সব ট্রিপ কিন্তু আমার খুব ভালোই লাগে, আর আমি খেতেও পারি। তো এবার খাবার দেখে মুখটা রিয়াকশন ওরকম হলেও ভেতরে মনে মনে কিন্তু লাড্ডু ফুটছিল, হেভি ছিল। সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবার খুব 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 টেস্টি ছিল, মানে টেস্ট দারুণ বানিয়েছিল সত্যি একদম। ছেলেকে দেখলেন, ছেলের মাকে দেখুন। ওকে নামাইনি কারণ এখানে বৃষ্টি হচ্ছে। আমরা এত এক্সাইটেড হয়ে গেছিলাম ফটো তোলার জন্য, আর ফটো তুলতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমাদের টিম অনেকটাই এগিয়ে গেছিলো। লাস্টে আমাদের টিমের সাথে ওদের একজন ছিল, সেই ছেলেটা আমাদের পেছনে আসছিল আমাদের গার্ড দিয়ে। দেখো বলে কি করছো? এই জায়গাটা ওরা বলছিল বাঘের জায়গা, এখান থেকে নাকি বাঘ দেখা যায়, এখানে বাঘ আসে। তো তাই জন্য আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু ওরা বললো শীতকালে যদি আসো তাহলে হয়তো দেখতে পারো, কারণ বাঘও এখন মানুষকে ভয় পায় সত্যি কথা। হ্যাঁ, অ্যাটাক করার সময় অবশ্যই ভয় পায় না, কিন্তু এমনিতে মানুষকেও তো সবাই জানো। আমরা সবাই শিবাংশকে রেখে নেমেছিলাম। দেখো তো শিবাংশ কোথায়, দেখতে পাচ্ছ শিবাংশকে? এটা ভেতরটা ছিল ওই জায়গাটার, স্যাংচুয়ারি টাইপের আর কি ব্যাপারটা। তো এখানে ওদের বসতি আছে। এই দেখো বাঘ দেবতা, মা বনবিবি, এই দেখো শিবাংশ, দেখতে পেয়েছ বসে বসে হাত বাড়াচ্ছে। ওখান থেকে উঠে হাউস বোটে আমরা আবার শুরু করি আমাদের জার্নি। তারপরে আমরা যাচ্ছিলাম অন্য জায়গায়। জার্নিটা দেখো খুব সুন্দর ছিল কিন্তু। তারপরে হাউস বোট আরও একটা জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু আমরা নামিনি, মানে আমি নামিনি। এরপর আমরা ফিরছিলাম হচ্ছে আমাদের রিসর্টে। রিসর্টে ঢোকার সময় এটা এন্ট্রান্সটা, মানে এন্ট্রান্সও না, এটা বাইরের দিকটা। তারপরে এইখান থেকে ছিল এন্ট্রান্সটা, ওনাদের সাথে একটু কথা বলছিলাম। ওই দেখো কতগুলো ল্যাম্প। হ্যাঁ, তারপরে ভেতরে গেলাম একটু, গিয়ে ওখানেও তারপরে দেখছি কি রিসর্টেরই সেরমভাবে ফটো তোলা হয়নি, ভিডিও করা হয়নি, তাই জন্যে রিসর্টের আশেপাশে ঘোরা হয়নি। আগের দিন তো রাত্রির হয়ে গেছে, তাই জন্য আমরা একটু ফটো তুলছিলাম, ঘুরছিলাম। আর এই দেখো কে শুয়ে আছে। তো আমাদের ডে 2 এর ইভিনিং স্ন্যাক্স যেটা ছিল সেটা হচ্ছে এইটা, আমাদের চাউমিন দিয়েছিল, যেটা আমাদের খুবই ফেভারিট একটা খাবার। তারপরে দেখো শিবাংশ তার ছোটকার সাথে গল্প করছে, আড্ডা মারছে, মানে বড় হয়ে গেছে তো, বড়রা আড্ডা মারে গল্প করে, তো ও কেন করবে না, মানে এরম একটা ব্যাপার আর কি। তারপরে আমাদের বনফায়ার হয়েছিল, সেটা আর আমার তোলা হয়নি। তো সেদিনকে রাতে আবার দেখো আদিবাসীদের ডান্স পারফরমেন্স ছিল, সেটাও দেখিয়ে দিই, পুরো ভিডিওটা দেখো। হ্যাঁ, খুব সুন্দর পারফর্ম করেছে ওরা।
ওদের সাথে আমরা তো নাচছিলামই, কিন্তু আরেকজনও দেখো সমান তালে নেচে যাচ্ছিল। ভালো পাচ্ছি না, একটু মিডিলে আসো। মা যাও না, তুমি ঢোকো ঢোকো। তারপরে আমরা ডিনার করি আর এইভাবে শেষ হয় আমাদের ডে 2। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।